100 জন ট্রেডারের মধ্যে সবাই লস করে, শুধুমাত্র 1 থেকে 2 জন ট্রেডার কন্টিনিউয়াস প্রফিট করতে পারে। কিন্তু তারা কি এমন ফর্মুলা অ্যাপ্লাই করে যার কারণে তারা কন্টিনিউ প্রফিট করতে পারে? এর প্রধান কারণই হলো মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারটাই যদি আপনি না বোঝেন তাহলে তো কন্টিনিউ লস করবেনই। মার্কেট কোন দিকে মুভ করবে, কেন করবে, কি জন্য করবে, সবকিছু মার্কেট স্ট্রাকচার বলে দেয়। এটাই যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি লস করতেই থাকবেন, কোনো রিজন খুঁজে পাবেন না। তো আজকের টপিকটা হলো মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা বুঝতে পারবো মার্কেট স্ট্রাকচার আসলে জিনিসটা কি, কিভাবে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার, কিভাবে আমরা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার এগুলো আইডেন্টিফাই করতে পারবো। তো শুরুতেই আসে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের মধ্যে প্রথমেই আসে ট্রেন্ডিং এবং রেঞ্জিং মার্কেট। ট্রেন্ডিং মার্কেট কি? ট্রেন্ডিং মার্কেটের মধ্যে আসলে আপ ট্রেন্ড, আরেকটা হলো ডাউন ট্রেন্ড, আর রেঞ্জিং মার্কেট হলো সাইডওয়েজ মার্কেট। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট কিন্তু ক্লিয়ার বোঝা যায় হায়ার হাই মেইনটেইন করে করে আপের দিকে চলতে থাকে। এটা হলো একটা রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। এইখানে কি থাকে? উপরের দিকেও লিকুইডিটি থাকে, নিচের দিকেও লিকুইডিটি থাকে। এই জায়গায় কারা বসে থাকে ট্র্যাপ করে? ব্যাংকার, ইনস্টিটিউশন, হেড ফান্ড, এরাই কিন্তু এখানে বসে থাকে ট্র্যাপ করার জন্য, আর এখানে কিন্তু তাদের অর্ডার রান হয় এই রেঞ্জিং মার্কেটে। এটা একটা আপট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার। কিন্তু এটা আমরা কিভাবে বুঝলাম যে আপট্রেন্ড মার্কেট? সে কিন্তু লোটাকে ভ্যালিড রেখে মার্কেট কিন্তু হাইটাকে ব্রেক করে করে হায়ার হাই, নতুন করে হায়ার হাই তৈরি করতেছে। হাই ব্রেক করে নতুন করে হায়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে মুভ করতেছে। এই জন্যই আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি মার্কেট কিন্তু আপট্রেন্ড। কিন্তু মার্কেট কি এভাবে সহজভাবে চলে? সহজভাবে কিন্তু চলে না। এবং এখানকার যে লো গুলো থাকে এগুলো কিন্তু এখনো ডিমান্ড জোন, স্টিল কি হিসেবে আছে? ডিমান্ড জোন হিসেবে আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কি ডিমান্ড জোন হিসেবে স্টিল ভ্যালিড আছে। সেম ভাবে আমরা যদি ডাউন ট্রেন্ড মার্কেটটা দেখি তাহলে এখানে মার্কেট কি করছে? সে লোটাকে ব্রেক করে করে নতুন করে লোয়ার লো তৈরি করছে। লোকে ব্রেক করে নতুন করে লোয়ার লো তৈরি করছে। কিন্তু সে কি একবারও হাই ব্রেক করে নতুন করে হায়ার হাই তৈরি করেছে? করে নাই কিন্তু। এই জন্য কিন্তু আমরা ক্লিয়ার এখানে বুঝতে পারতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট কিন্তু এভাবে ফ্রেশ আমাদের একটা চার্ট কখনোই দেয় না। এটা বোঝার জন্য আমরা রিয়েল চার্টের এক্সাম্পল দেখাবো। চলুন দেখা যাক। এটা হলো আপ ট্রেন্ড মার্কেটের একটা রিয়েল চার্টের মতো একটা স্ট্রাকচার আমরা এখানে তৈরি করেছি। তো এখানকার বিষয়টা যদি আমরা দেখি তাহলে প্রথমে আমাদের এইখানে যে লোটা আছে বা এখান থেকে যে একদম নিচের লোটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মেজর লো। এটাকে বলবো মেজর লো। এবং এখান থেকে মার্কেট যে এতটুকু মুভ দিয়েছে এটাকে আমরা বলবো কি? মেজর হাই। এটাকে বলবো মেজর হাই। এবং মাঝখানে যে ছোট্ট একটা স্ট্রাকচার হয়েছে এটাকে কি বলবো? এটাকে বলবো ইন্টারনাল স্ট্রাকচার। এটাকে বলবো ইন্টারনাল স্ট্রাকচার। এখন ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হওয়ার পরে মার্কেট যখন উপরের দিকে মুভ দিবে, দেওয়ার পরে আমাদের যে মেজর হাইটা যখন থাকবে বা মেজর হাইটা যখন ব্রেক করে ফেলবে তখন কিন্তু এখানে আমরা ধরতে পারবো কি? বিওএস। তখন আমরা এখানে কি ধরতে পারবো? বিওএস, যেটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। সেম ভাবে আরেকটা জিনিস দেখি, সেটা হলো এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমাদের মেজর লো এবং হাই কোনটা আছে। তাহলে আমরা সেভাবেই দেখবো। প্রথমে আমরা কি এটা কি মেজর লো ধরবো? না, এটা কিন্তু কখনোই আমরা মেজর লো ধরতে পারবো না। মেজর লো মানে কি? সবচেয়ে নিচে কোনটা আসে এইটা হলো আমাদের মেজর লো হবে। এবং সব থেকে উপরে কোনটা আছে? এইটা আছে আমাদের সব থেকে উপরে। তাহলে এটা কি? এটা আমাদের মেজর হাই। এবং মাঝখানের এই স্ট্রাকচারটা কতটুকু, যতটুকু হয়েছে এটার নাম কি? এটার নাম হলো ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে এই ইন্টারনাল স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পরে মার্কেট যখন এই মেজর হাইটাকে আবার ব্রেক করে ফেললো তখন এটাকে কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে তাহলে আমাদের কিন্তু নতুন করে মেজর হাই এবং লো কিন্তু জেনারেট হয়ে গেছে। তাহলে উপরের যে পয়েন্টটা থাকবে এটা কি? মেজর হাই। আর নিচের এটা কি? মেজর লো। নিচের এটা কি? মেজর লো। আপাতত এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। সেম ভাবে আমরা যদি ডাউন ট্রেন্ডের দিকটা দেখি তাহলে আমাদের এখানে মেজর হাই বা মেজর লোটা কোনটা আছে এটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যদি এখান থেকে আইডেন্টিফাই করি তাহলে এটা হলো মেজর হাই, মেজর হাই। এবং এটা কি? এটা হলো আমাদের মেজর লো। তাহলে এখানে যে স্ট্রাকচারটা হয়েছে এটা আমাদের কি? ইন্টারনাল স্ট্রাকচার। মেজর হাই এবং লো কিন্তু আমরা পাইলাম এখানে। এরপরে মার্কেট যখন এখান থেকে নিচে যে আমাদের মেজর লোটা ছিল এটা যখন ব্রেক করে দিল তখন এটা কি হয়ে গেল? ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এটা আবার নতুন করে কি হলো? মেজর হাই। এখন মার্কেট যদি এখানে আবার নতুন করে স্ট্রাকচার মেইনটেইন করা শুরু করে তাহলে আমাদের এটা কি হবে? মেজর লো। নতুন করে স্ট্রাকচার মেইনটেইন করা শুরু করলে আমাদের এটা কি হবে? মেজর লো কিন্তু আমরা এইখানে পেয়ে যাব। এখন মার্কেট যদি এখান থেকে এইরকম বিহেভ করে, আমি জাস্ট আপনাদের একটু দেখাই যে মার্কেট যদি এখানে কন্টিনিউশন করতে চায়, কন্টিনিউশন মানে সে ডাউনে যাচ্ছে আরো ডাউনে যাবে, তাহলে তাকে কি করতে হবে? অবশ্যই আমাদের মেজর লো যেগুলো থাকবে, যে পয়েন্টগুলো আমাদের কি থাকবে? মেজর লো। যে পয়েন্টগুলো মেজর লো থাকবে সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে অবশ্যই ব্রেকআউট করতে হবে। যখনই ব্রেক অফ স্ট্রাকচার করে ব্রেকআউট করে দেবে তখন আমরা এটাকে বলতে পারবো কি? কন্টিনিউশন মার্কেট। কন্টিনিউশন মার্কেট।
এখন মার্কেট কন্টিনিউশন করতে চাচ্ছে না, মার্কেট চাচ্ছে যে সে ব্রেক করে ফেলবে বা রিভার্স করে ফেলবে। তখন আমরা কি বলতে পারবো, মেজর হাই যখন ব্রেক করে ফেলবে তখন কিন্তু আমরা এটাকে বলতে পারবো কি ট্রেন্ড রিভার্সাল বা চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা আমরা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে দেখেন মার্কেটে কিভাবে আমরা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করব। তাহলে এখানে এই যে আমাদের প্রথম যে স্ট্রাকচারটা হয়েছে, এখান থেকে যে সেলিং প্রেসারটা আসছে, এখানে আমরা কি নেব, একটা লেভেল বা একটা ব্রেক অফ স্ট্রাকচারের জন্য যা দরকার ব্রেকআউটের যে ফর্মুলা, এটা আমরা কি করবো, একটা এখান থেকে জোন বা উইক লেভেলটা ধরে নেব। যখন আমরা জোন বা উইক লেভেল ধরলাম তখন এই যে এখানে দেখেন উইক কিন্তু টাচ করে ফেলছে, তাহলে কি এটা কি ব্রেক অফ স্ট্রাকচার ধরবো? কখনোই ধরবো না, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করতেছে। যখন যখন এটা ব্রেক করে দিল তখন কিন্তু এটা আমাদের কি হয়ে গেল, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। এখন এইটা যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল, নিচে আমাদের এটা কি জেনারেট হলো, মেজর লো। এবং উপর থেকে যখন উপরে একটা পয়েন্ট সে তৈরি করলো বা একটা হাই তৈরি করলো, করার পরে মার্কেট যখন এখান থেকে নিচের দিকে আসা শুরু করলো, তখন কিন্তু উপরে আমরা কি পাইলাম, মেজর একটা হাই পেলাম। এবং মাঝখানে যে আমাদের স্ট্রাকচারটা হয়েছে এটাকে কি বলবো, এটাকে বলবো ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু হয়েছে। এখন মেজর হাই যখন যেটা আমরা পাইলাম, এটাকে যখন ব্রেকআউট করে ফেলছে তখন কিন্তু এখানে নতুন করে আবার কি জেনারেট হয়েছে, নতুন করে কিন্তু মেজর লো জেনারেট হয়েছে এবং নতুন করে একটা মেজর হাই এখানে জেনারেট হয়েছে। এতটুকু দেখে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মেজর হাই লো বা হায়ার হাই হায়ার লো এগুলো ধরে কিন্তু মার্কেট স্ট্রাকচার বোঝা খুবই সহজ যদি আপনি প্রপার বুঝতে পারেন। এরপরে চলুন ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার যেটা আছে এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার আসলে কি? ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার এই যে এখানে দেখেন, এখানে যে উইক দিয়ে প্রথমে ব্রেকআউট করলো, এটা কি আমরা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার ধরবো? যে একটা লেভেল আছে যেখানকার উইক টাচ করছে বা একটু ব্রেকআউট করছে, এটা কি ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার ধরবো? কখনোই না, যতক্ষণ পর্যন্ত এভাবে ব্রেকআউট না করে দিচ্ছে, এভাবে ব্রেকআউট যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার ধরতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না ধরতে পারবেন, নিচের এই লো গুলোতে কখনোই কোনো প্রকারের এন্ট্রি সেটআপ কোনো কিছুই পাবেন না। বারবার এন্ট্রি নেবেন, বারবার লস হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতেই পারবেন না, চোখের সামনে হয়ে যাবে, ধরতে পারবেন না। তাহলে এটা আমাদের কি ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এটা কি ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না? হ্যাঁ, এটাও কিন্তু ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। এবং নিচে আমাদের কি, এটা হলো মেজর লো, উপরে এটা হলো মেজর হাই। তাহলে মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চাইবে তাহলে কি করতে হবে বলেন তো? এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আমাদের এখানে কি আছে, ডিমান্ড জোন আছে। আমাদের এখানে কি আছে, মেজর লোতে আমাদের এখানে কি থাকে, ডিমান্ড জোন থাকে। এবং মেজর সাপ্লাই, মেজর হাইতে কি থাকে, সাপ্লাই থাকে। মেজর হাইতে কি থাকে, সাপ্লাই থাকে কিন্তু। তাহলে আমাদের ডিমান্ড জোন সাথেও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার আর একটা হলো মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চলুন ওই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হওয়া যাক। মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হলো ছোট ছোট যেগুলো চেঞ্জ অফ ক্যারেক্টার হয় ওগুলো হলো মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন ছোট ছোট মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার ভাই এটা কেমন? আপনি যদি কোনো জায়গায় ছোট ছোট লেভেল ধরেন, যেমন এগুলোতে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এগুলো ধরেন, মার্কেট কিন্তু একটু উপরের দিকে মুভ দিলে কি হবে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এটা হলো মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেট ধরেন এখান থেকে ডাউনে আসলো, আসার পরে সে কি করলো, সে যেখানকার যে লেভেলটা আছে, এখানকার যে লেভেলটা আছে, যে ডিমান্ডটা আছে, ছোট্ট একটা ডিমান্ড আছে, এটাকে কি করে ফেললো, এটাকে ব্রেক করে ফেললো। তখনও কিন্তু এটাকে কি বলবো আমরা, মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টারই বলবো। তাহলে আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার, মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টারে কি হবে, আপনি যখন এখান থেকে সেলের জন্য এন্ট্রি নেবেন অল্প একটু প্রফিট দিয়ে মার্কেট ঘুরে চলে যাবে। তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার হলো মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। মেজর চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য এখন কি দরকার, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে আইডেন্টিফাই করবো? মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার আইডেন্টিফাই করার জন্য মেজর হাই এবং লো লাগবে। তাহলে এখানে মেজর লো কোনটা, মেজর লো এইটা, মেজর হাই কোনটা, এইটা। মেজর হাই এবং মেজর লো কিন্তু আইডেন্টিফাই করা শেষ হয়ে গেছে। এবং এখান থেকে যদি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চায় তাহলে কি করতে হবে, মার্কেটকে অবশ্যই নিচের মেজর লোটা ব্রেক করতে হবে। তাহলে এখান থেকে মার্কেট যেহেতু এতটুকু চলে গেছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, হওয়ার পরে আমাদের এখানে কি হয়েছে, নতুন করে মেজর লো জেনারেট হয়েছে। মেজর লো যেহেতু জেনারেট হয়েছে, আমাদের উপরে কি থাকবে, মেজর হাইও নতুন করে জেনারেট হয়ে গেছে। তাহলে এখন মার্কেট চাচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, তাহলে সে কিভাবে করবে? অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমাদের মেজর লোটা ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কি বলতে পারবো না, চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারবো না। যখনই সে মেজর লোটা ব্রেক করে ফেলবে তখনই কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারবো। এবং এটাকে আমরা সেম ভাবে ডাউন ট্রেন্ডেও অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা হবে না কিন্তু। এবং এখানে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল করবেন, যখন আমাদের ব্রেকআউটটা হবে সেটা যেন অবশ্যই প্রপার হয়। যেমন প্রপার বলতে এখান থেকে যখন ব্রেকআউটটা হবে তখন যেন এইভাবে একটা সেলার ক্যান্ডেল দিয়েই ব্রেকআউট হয়। যদি এইরকম ব্রেকআউট হয়ে যায় উইক দিয়ে, তাহলে কিন্তু এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই এরকম বডি থাকতে হবে, তখন কিন্তু আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরে কাজ করতে পারবো। এই ছিল আজকের মার্কেট স্ট্রাকচারের সিম্পল একটা গুছানো ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এতটুকুই থাকলো। যদি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।